নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো আচারি চিকেন। আর এই আচারি চিকেন আমরা ভীষণ সহজে আর খুবই চটপট বানিয়ে ফেলতে পারবো। আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এই আচারি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাতিলেবু, এখানে আমি 1 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো টক দই, এখানে প্রায় আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এরপরে এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। তো চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণে আমার চিকেনটা ম্যারিনেট হতে থাকবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব, অর্থাৎ আচারি মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রথমে 1 টেবিল চামচ মৌরি, নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ মেথি কিন্তু বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ সর্ষে, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর নিয়ে নিলাম 4টে শুকনো লঙ্কা। এরপরে এই সব মশলাগুলোকে আমি ভেজে নেব। তবে খুব পুরোপুরি এটাকে ভাজবো না, এটাকে আমি 60 থেকে 80 ভাগ মতো মশলাটাকে ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটু ঠান্ডা হলে এটা আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। যেহেতু এটা আচারি মশলা বানাচ্ছি, তো একটু আমচুর পাউডার দিলে কিন্তু এটা দারুণ টেস্টি হবে। এরপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কম হাফ চা চামচ চিনি। এরপরে এই সব কিছুকে এবারে আমি গ্রাইন্ড করে নিলাম। তবে একদম কিন্তু স্মুথ গ্রাইন্ড করব না, একটু রাফ করে আমি গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি আচারের লঙ্কা, অর্থাৎ যে লঙ্কায় আচার তৈরি হয় সেই লঙ্কা। আমি এখানে বড় বড় পেয়েছি বলে আমি এখানে বড় বড় 2টো আচারি লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে এই লঙ্কাগুলোকে আমি ঠিক এরকমভাবে মাঝখান থেকে চিড়ে নেব, নিয়ে ভেতর থেকে এগুলোকে আমি বার করে নেব। তো 2টো লঙ্কাই আমি এইভাবে করে নিলাম। এরপরে যে আচারি মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এই লঙ্কার ভেতরে কিছুটা করে ভরে দেবো। তো 2টো লঙ্কাতেই আমি মশলাগুলো একটু করে ভরে দিলাম, আর এই মশলাটা কিছুটা করে আমি লঙ্কার গায়েও ভালোভাবে মাখিয়ে দেবো। আর প্লেটে আমি নিয়ে নিয়েছিলাম নুন, তো নুন আর এই আচারি মশলাটা আমি লঙ্কার গায়েও ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে এই আচারি লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই লঙ্কাগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতেই কিন্তু এই যেহেতু আচারি মশলা দিয়ে এটা মাখিয়ে ভেজেছি, ভীষণ সুন্দর কিন্তু একটা আচারের গন্ধ বেরোচ্ছে। তো লঙ্কাগুলো ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপরে এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নিচ্ছি, এটার থেকেও বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি 2টো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু বেশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে এই আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো এই সবটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই চিকেনটাকে ভালো করে সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব। তো চিকেনটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এখানে আমি 2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু কোনো মশলাই আর এখানে লাগছে না। এরপরে এই সবটাকে আমি ভালো করে 1 থেকে 2 মিনিট মিলিয়ে মিশিয়ে নেব। তো আমি চিকেনটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো চিকেন থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে। এরপরে চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই আচারি চিকেন রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই ঝটপট এটা রান্না হয়ে যায়। তো চিকেনটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই 2টো টমেটো এখানে দিয়ে দিলাম। এরপরে যে আচারি মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই আচারি মশলাটা এখানে আমি বেশি বেশি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এরপরে এই সবটাকে ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আরও একবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এর থেকে কিন্তু বেশ অয়েলও রিলিজ করছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যে যতটা পরিমাণে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করলেই হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর যে আচারি লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আচারি লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে লঙ্কাগুলো যেহেতু আমার অনেক বড় ছিল, লঙ্কাগুলোকে আমি কেটে কেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 টেবিল চামচ আচারি মশলা। তো সবটাকে দিয়ে আমি ভালোভাবে আরও একবার করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে ঢাকনাটা খুলে এটাকে আমি 1.5 থেকে 2 মিনিট ফুটতে দিলাম। তো কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে আমি আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আচারি মশলা। তো এরপরে ভালো করে আরও একবার আমি এটাকে মিক্স করে নিলাম। ভীষণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা এর থেকে আসছে, আর দেখতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। তো এরপরে আরও 1 থেকে 1.5 মিনিট আমি এই চিকেনটাকে ফুটিয়ে নেব, আর তাহলেই কিন্তু আমার আচারি চিকেন একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে নিলাম, অসম্ভব সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এরপরে একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, গরম গরম আচারি চিকেন আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে আরও কিছুটা আচারি মশলা আমি ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আচারি চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।